আপনাদের সকলকে আর একটা নতুন ভিডিওতে আমাদের চ্যানেল ট্রেন্ডিং আলাকাটে স্বাগত। আজকের রেসিপিতে থাকছে ভেটকি মাছের পাতুরি। এই ভেটকি মাছের পাতুরির জন্য আমি বাজার থেকে কিছু চৌকো চৌকো করে একটু মোটা মোটা ভেটকি মাছের ফিলেগুলো কাটিয়ে নিয়ে এসেছি। তাতে লেবুর রস আর অল্প নুন দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। ভেটকি মাছগুলোর সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি মিক্সিতে নিয়ে নিলাম 4 চামচে সাদা এবং কালো সর্ষে বাটা। তাতে দিয়ে দিতে হবে 2 চামচ পোস্ত, 3 চামচ কুড়োনো নারকোল। আমি 2টো কাঁচা লঙ্কাকে মধ্যিখান থেকে টুকরো করে ভেঙে দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল একটু বেশি পছন্দ করেন আপনারা কাঁচা লঙ্কাটা 1টা বা 2টো বেশি দিতে পারেন। দিয়ে দিতে হবে অল্প কয়েকটা কাজু বাদাম আর 3 থেকে 4 চামচের মতো দই। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যে পেস্ট তৈরি হলো সেটা পুরোটাই আমরা দিয়ে দেবো লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করা ভেটকির মধ্যে। এর সঙ্গে দিয়ে দিতে হবে অল্প একটু স্বাদ মতো নুন, 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপরে খুব ভালো করে মাছের সঙ্গে এই মশলাটা মিশিয়ে রাখতে হবে। এইটা ম্যারিনেট করে রাখতে হবে খুব কম করে হলেও 30 থেকে 40 মিনিট। 1 ঘন্টার জন্য রাখতে পারলে কিন্তু খুব ভালো হয়। এই পাতুরি বানানোর জন্য আর একটা প্রধান উপকরণ হচ্ছে কিন্তু কলা পাতা। কিন্তু এই কলা পাতাতে ভেটকি মাছগুলো মুড়তে গেলে কলা পাতাগুলো নর্মালি ছিঁড়ে যায় বা ফেটে যায়। তার জন্য এই কলা পাতাগুলোকে কিন্তু আপনি আগুনে সেঁকে নিন। এপিট ওপিট করে কলা পাতাগুলো ভালো করে আগুনে সেঁকে নিতে হবে। এছাড়া আর একটা রাস্তা আছে, গরম তাওয়াতে কাপড় দিয়ে কিন্তু চেপে চেপেও কিন্তু এই কলা পাতাগুলোকে আপনারা সেঁকে নিতে পারেন। তাতে কলা পাতাগুলো নরম হয়ে যাবে। এগুলো যখন মুড়বেন তখন কিন্তু কলা পাতাগুলো আর ফাটবে না। এবার কলা পাতাগুলো আমি এরকম চৌকো চৌকো করে টুকরো করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম ম্যারিনেট করা ভেটকি, 1টা করে কাঁচা লঙ্কা, হাফ চামচে থেকে 1 চামচ মতো সর্ষের তেল। তারপরে কলা পাতাটাকে কিন্তু খুব সুন্দর এবং সাবধানে মুড়ে নিতে হবে। এমন ভাবে মুড়তে হবে যাতে মশলা এবং তেল কোনোটাই যেন কলা পাতার বাইরে না বেরিয়ে আসে। কলা পাতাটা মোড়া হয়ে গেলে যখন এরকম একটা শেপ চলে আসবে তারপরে সুতো দিয়ে চারদিক থেকে ভালো করে বেঁধে নিন, যাতে কলা পাতাগুলো যখন এরপরে ভাজবো তখন যেন কোনো রকম ভাবে সুতোগুলোর থেকে ছিঁড়ে না বেরিয়ে আসে। একে একে সবকটা ভেটকিগুলোকে আমি একদম রেডি করে নিলাম। নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানটা যখন গরম হয়ে গেল 1 চামচ থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। তেলটা গরম হওয়ার পরে কলা পাতায় মোড়া ভেটকিগুলো আমি একে একে ফ্রাইং প্যানের উপরে দিয়ে দিলাম। এই ভেটকি মাছ কিন্তু সেদ্ধ হতে একদম বেশি সময় লাগে না, সুতরাং এটা কিন্তু আপনাকে কিন্তু একদম খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। এই ভেটকিগুলো কিন্তু দিয়ে এগুলোকে ঢেকে রেখে দেবো খুব বেশি হলে 9 থেকে 10 মিনিটের জন্য। মিনিট 10 হয়ে গেছে। এবার সবকটা মাছগুলোকে এবার উল্টো দিকগুলোকে একটুখানি সেঁকে নিতে হবে। আবারও ঢেকে রেখে দেবো মিনিট 10 জন্য। ব্যাস, আর কি, একদম রেডি ভেটকি মাছের পাতুরি। গরম গরম একদম ফ্রাইং প্যান থেকে তুলে পরিবেশন করে দিন। আজ আমি ভেটকি মাছের পাতুরিগুলো খাবো ইন্ডিয়ান ফ্রাইড রাইসের সাথে। আপনারা চাইলে কিন্তু পোলাও বা সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন। সুতোগুলো আমি ছিঁড়ে নিয়েছি। কলা পাতার ভেতর থেকে এবার ভেটকি মাছের পাতুরিটা বার করে নিলাম। একটুখানি টুকরো আপনাদের দেখাই কিরকম সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম। হাতে দিতেই কিন্তু মাছটা ভেঙে গেল। খেতেও কিন্তু বেশ সুস্বাদু। আজকের এপিসোড এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।